ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু খুব কম রাখা হয়েছে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলি। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখো, সেখানে দেখবে 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে এবং আমি সাজেশনটাও সেইভাবে তৈরি করেছি, 15 নম্বর এবং 5 নম্বর। তবে যেটা বোঝা যাচ্ছে এবারে যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তো চেঞ্জ হয়েছে, কারণ তোমরা যদি দেখো 4th সেমিস্টার 5th সেমিস্টার এগুলো যখন মাইনরের পরীক্ষা হয়েছে তখন কিন্তু 3 ধরনের প্রশ্ন এসেছে, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন, 5, 10, 20। এবারে তোমাদের যদি ওইভাবে আসে ভয় পাওয়ার কিছু কারণ নেই। যেগুলো আমি 15 নম্বরের দিয়েছি ওগুলো 5 বা 10 নম্বরে 10 বা 20 নম্বরের জন্য তৈরি করবে এবং যেগুলো 5 নম্বরে দিয়েছি 5 নম্বরের তৈরি করবে। অর্থাৎ এখানে যে সাজেশন তৈরি করে দিয়েছি এই সাজেশন ফলো করো, কমন তো অবশ্যই পাবে। বিশেষ করে 2024 সালের প্রশ্ন কোনোভাবেই বাদ দেবে না। তোমরা দেখবে স্টার দিয়ে চিহ্নিত করা আছে, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করব, দেখবে স্টার দিয়ে চিহ্নিত করা আছে, ওই প্রশ্ন তোমরা কোনোভাবেই বাদ দেবে না। হয়তো এক একটা মডিউল থেকে তোমাদের 5টা প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে, কোনো ক্ষেত্রে তারও কম, ওই কটা প্রশ্ন করতেই হবে। যেমন প্রথম মডিউল থেকে তোমাদের ভারতীয় সংবিধানে ওই স্বাধীনতার অধিকার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। রাষ্ট্রপতির জরুরি অবস্থা, 3 ধরনের যে জরুরি অবস্থা আছে, ঠিক আছে, ওই জরুরি অবস্থা, তারপরে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, আর্থিক সম্পর্ক, এগুলো ভালো করে করতে হবে। মডিউল 2 থেকে দেখবে যে ভারতের বিচার বিভাগের সক্রিয়তা আছে, ভারতের লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা কার্যাবলী আছে, এই সব প্রশ্নগুলো কোনোভাবেই ছাড়বে না। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখো এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ এই মক টেস্টের তোমাদের সাজেশানটা তোমরা কিন্তু যেমন বাংলায় পাচ্ছ তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকবে। এবং হ্যাঁ, তোমাদের যেটা বলতে যাচ্ছিলাম, এরপরে তোমাদের আমি মক টেস্টের প্রশ্নপত্র দেব, অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার তৈরি করে দেব। এবং তোমরা যারা মডেল কোয়েশ্চেন পেপার চাইছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কারা কারা মডেল কোয়েশ্চেন পেপার চাইছো এই পেপারের উপরে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের উপরে। সেখানে আরও প্রশ্ন আমি কমিয়ে দেব, ঠিক আছে। অবশ্যই তোমরা জানাবে যে কারা মডেল প্রশ্নপত্রটা চাইছো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখো। প্রথমেই আছে 15 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 2024 এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, এটাও 2024-এর প্রশ্ন। কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন আছে ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে ভারত কিন্তু প্রকৃত যুক্তরাষ্ট্র নয়, ভারতের যে কেন্দ্র প্রবণতা আছে সেটা এখানে দেখাতে হবে। তারপরে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। এখানে তোমাদের দেখো 7টা প্রশ্ন আছে। ভারত কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে 7টা প্রশ্নের মধ্যে প্রথম 5টা প্রশ্ন কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা আছে, আর এই 5টা প্রশ্ন কোনোভাবেই কিন্তু স্কিপ করা বা বাদ দেওয়া কোনোভাবেই যাবে না, 5টা তৈরি করতেই হবে। তারপরে মডিউল 2 থেকে বড় প্রশ্ন 15 নম্বরের জন্য করবে ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার উপর টিকা। নেক্সট হচ্ছে ভারতের লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা কার্যাবলী। তারপরে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো। ভারতের সংসদে 2টি কক্ষ মানে লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক। এখানেও 5টা প্রশ্ন একদম কম্পালসারি, কোনোভাবে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলি যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। 5 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে প্রথমে প্রস্তাবনার গুরুত্ব। দেখো কি আছে, প্রথম প্রশ্ন আছে প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। তারপরে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি লেখো। পরের প্রশ্ন নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারা সম্পর্কে টিকা। নেক্সট আছে মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। নেক্সট গণপরিষদের গঠন সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপর মডিউল 2 থেকে আছে রাজ্য বিধানসভার গঠন আলোচনা করো।
সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা সম্পর্কে টিকা লেখো। নেক্সট, সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। নেক্সট, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক আলোচনা করো। নেক্সট, মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতার নীতি বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন আছে জোট রাজনীতি সম্পর্কে টিকা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান এবং তারপরে সিলেবাসটা এখানে দেওয়া আছে। তোমরা সিলেবাস জানো, তাও আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সিলেবাসটা একটু দেখে নাও। তোমাদের টোটাল হচ্ছে 2টো মডিউল এবং 2টো মডিউল থেকেই এখানে সিলেবাসটা কিন্তু দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ।